গল্পকথা বাই রুবেল চ্যানেলে আজ আমরা পাঠ করব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা রূপকথার গল্প উকুনে বুড়ির কথা। এক যে ছিল উকুনে বুড়ি, তার মাথায় বড্ড ভয়ানক উকুন ছিল। সে যখন তার বুড়োকে ভাত খেতে দিত তখন ঝরঝর করে সেই উকুন বুড়োর পাতে পড়ত। তাইতে সে একদিন রেগে গিয়ে ঠাই করে বুড়িকে এক ঠ্যাঙার বাড়ি মারল। তখন বুড়ি ভাতের হাঁড়ি আছড়ে গুঁড়ো করে রাগের ভয়ে সেই যে নদীর ধার দিয়ে চলে গেল, আর তাকে বুড়ো ডেকে ফেরাতে পারল না। নদীর ধারে এক বক বসেছিল। সে উকুনি বুড়িকে দেখে বলল, উকুনে বুড়ি, কোথা যাস? উকুনে বুড়ি বলল, স্বামী মারলে রাগে তাই ঘর গেরেস্তি ফেলে যাই। বক বললে, তোর স্বামী মারল কেন, কি হয়েছে? উকুনে বুড়ি বলল, আমার মাথা থেকে তার পাতে উকুন পড়েছিল। বক বলল, কেন? উকুন তো বেশ লাগে, তার জন্য মারল কেন? তুই আমার বাড়ি চল, শুনেছি তুই খুব ভালো রাঁধিস। তাইতে উকুনে বুড়ি বকের বাড়িতে রাঁধুনি হলো। তার রান্না বকের বেশ ভালো লাগতো, আর পাতে উকুন পড়লে সে তো খুব খুশিই হতো। তখন একদিন হয়েছে কি, বক এনেছে একটা মস্ত শোল মাছ। এনে সে উকুনে বুড়িকে বলল, উকুনে বুড়ি, মাছটা বেশ করে রাঁধো। বলে সে আবার নদীর ধারে চলে গেল। উকুনে বুড়ি মাছ রাঁধতে লাগলো। রাঁধতে রাঁধতে বেচারা মাথা ঘুরে কখন যে কড়ার মধ্যে পড়ে গিয়েছে কেউ জানতে পারেনি। বক এসে দেখল উকুন বুড়ি পুড়ে মরে আছে। দেখে তার এমনই দুঃখ হলো যে সে নদীর ধারে গিয়ে মুখ ভার করে বসে রইল। 7 দিন কিচ্ছু খেলো না। নদী বলল, ভালো রে ভালো, 7 দিন ধরে এমন করে বক বসে আছে, খাই দেয়নি, এর হলো কি? হ্যাঁ বক ভাই, তোর কি হয়েছে ভাই? বক বলল, আরে ভাই, সে কথা বলে আর কি হবে, আমার যা হবার তাই হয়েছে। নদী বলল, ভাই আমাকে বলতেই হবে। বক বলল, যদি বলি তবে কিন্তু তোর সব জল ফেনা হয়ে যাবে। নদী বলল, হয় হবে, তুই বল। তখন বক বললে, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল। অমনি ফ্যান ফ্যান করে দেখতে দেখতে নদীর জল ফেনিয়ে সাদা হয়ে গেল। সেই নদীতে এক হাতি রোজ জল খেতে আসে। সেদিন সে জল খেতে এসে দেখে এ কি কাণ্ড হয়ে আছে। হাতি বলল, নদী, তোর কি হলো? তোর জল কি করে ফেনা হয়ে গেল? নদী বলল, তা যদি বলি তবে কিন্তু তোমার লেজটি খসে পড়বে। হাতি বলল, যাই যাবে, তুই বল। উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল। অমনি ধপাস করে হাতির লেজটা খসে পড়ে গেল। তারপর হাতি গাছতলা দিয়ে যাচ্ছে। গাছ তাকে দেখে বলল, বারে, তোর এ কী হলো, লেজ কোথায় গেল? হাতি বলল, তা যদি বলি তবে কিন্তু তোর পাতাগুলো সব এক্ষুনি ঝরে পড়বে। গাছ বলল, ঝরে পড়ুক, তুই বল। তখন হাতি বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল। অমনি ঝরঝর করে গাছের সবগুলো পাতা ঝরে পড়ে গেল। সেই গাছে এক ঘুঘুর বাসা ছিল। সে তখন খাবার খুঁজতে গিয়েছিল। ফিরে এসে দেখে, ও মা, এ কী হয়েছে? ঘুঘু বলল, গাছ, তোর এ কী হলো, তোর পাতা সব কোথায় গেল? গাছ বলল, যদি বলি তবে কিন্তু তোর চোখ কানা হয়ে যাবে। ঘুঘু বলল, যাই যাবে, তুই বল। তখন বক বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল। অমনি টস করে ঘুঘুর একটা চোখ কানা হয়ে গেল। কানা চোখ নিয়ে ঘুঘু মাঠে চড়তে গিয়েছে। তখন রাজার বাড়ির রাখাল তাকে দেখে বলল, সে কী রে ঘুঘু, তোর চোখ কী হলো? ঘুঘু বলল, তা যদি বলি তবে কিন্তু তোমার হাতে তোমার লাঠিটা আটকে যাবে। রাখাল বলল, যাই যাবে, তুই বল। তখন ঘুঘু বললে, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো। অমনি চটাস করে রাখালের লাঠি তার হাতে আটকে গেল। সে কত হাত ঝাড়ল, কিছুতেই তাকে ফেলতে পারল না। যখন গরু নিয়ে সে রাজার বাড়িতে ফিরে এসেছে তখনও সে হাত ঝাড়ছে। রাজার বাড়ির দাসী ভাঙা কুলোই করে ছাই ফেলতে যাচ্ছিল। সে রাখালকে দেখে বলল, ধুর হতভাগা, অমনি করে হাত ঝাড়ছিস কেন, কি হয়েছে তোর হাতে? রাখাল বলল, সে কথা যদি বলি তবে কিন্তু আর ওই কুলোখানা তোমার হাত থেকে নামাতে পারবে না, সেখানে তোমার হাতেই আটকে থাকবে। দাসী বলল, ইস, আচ্ছা থাকে থাকবে, তুই বল। তখন রাখাল বলল, উকুনে বুড়ি পুড়ে মরল, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো। অমনি দাসী, ওমা, এ কি গো,
কি হবে গো বলে কাঁদতে লাগলো। সে অনেক করে কুলো হাত থেকে নামাতে পারল না। শেষে রাখাল ছোকরাকে গাল দিতে দিতে ঘরে গেল। ঘরে গিয়ে দাসী আর হাত থেকে কুলো নামাচ্ছে না। রানী তখন থালা হাতে করে রাজার জন্য ভাত বাড়ছিলেন। দাসীকে দেখে তিনি হেসে বললেন, দাসী, তোর হয়েছে কি? কুলোটা হাত থেকে নামাচ্ছিস না কেন? দাসী বলল, তা যদি বলি রানীমা, তবে কিন্তু ওই থালাখানা আর আপনার হাত থেকে নামাতে পারবেন না, ওখানে আপনার হাতে আটকে যাবে। রানী বলল, বটে, আচ্ছা বল দেখি কেমন আটকায়। তখন দাসী বলল, উকুনে বুড়ি পুড়ে মলো, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলা আটকালো। অমনি রানীর হাতে থালাখানি আটকে গেল। কিছুতেই তিনি আর তা নামাতে পারলেন না। তখন আর কি করেন, আর একখানা থালায় করে রাজামশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়ে চললেন। রাজামশাই তাকে দেখে বললেন, রানী, ওই থালাখানা হাতে করে রেখেছ যে? রানী বললেন, তা যদি বলি, তবে কিন্তু আর তুমি ওখান থেকে উঠতে পারবে না, তুমি ওই পিঁড়িতেই আটকে থাকবে। শুনে রাজা হো হো করে হাসলেন। তারপর বললেন, আচ্ছা তাই হোক, তুমি বলো। তখন রানী বললেন, উকুনে বুড়ি পুড়ে মলো, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলা আটকালো, রানীর হাতে থালা আটকালো। বলতে বলতে তো রাজামশাই পিঁড়িতে খুব ভালোভাবেই আটকে গেলেন। কত টানাটানি করলেন, কিছুতেই উঠতে পারলেন না। চাকরদের ডাকলেন, তারাও কিছু করতে পারল না। তখন সেই পিঁড়ি শুদ্ধ তাকে 4 জনে ধরাধরি করে এনে সভায় বসিয়ে দিল। তা দেখে সবার লোকদের তো ভারী মুশকিল হলো। তাদের ভয়ানক হাসি পাচ্ছে। তারা হাসি থামাতে পারছে না, হাসতে পারছে না, পাছে রাজামশাই রেগে যান। কেউ ভয়ে জিজ্ঞেস করতেও পারছেন না রাজামশাইয়ের কী হয়েছে। তখন রাজামশাই নিজেই বললেন, তোমরা বুঝি জানতে চাচ্ছ আমি পিঁড়িতে কি করে আটকে গেলাম? তারা হাত জোড় করে বলল, হ্যাঁ মহারাজ। রাজা বললেন, তা যদি বলি, তবে তোমরাও যে যার বসার জায়গায় আটকে থাকবে। তারা বলল, মহারাজ যদি আটকালেন, তবে আমরা আর বাকি থাকি কেন? তখন রাজা বললেন, উকুনে বুড়ি পুড়ে মলো, বক 7 দিন উপোস রইল, নদীর জল ফেনিয়ে গেল, হাতির লেজ খসে পড়ল, গাছের পাতা ঝরে পড়ল, ঘুঘুর চোখ কানা হলো, রাখালের হাতে লাঠি আটকালো, দাসীর হাতে কুলা আটকালো, রানীর হাতে থালা আটকালো, পিঁড়িতে রাজা আটকালো। বলতেই আর যায় কোথায়। এমনি করে তারা তক্তপোষে আটকিয়ে গেল যে তাদের আর উঠবার সাধ্য নেই। ভাগ্যিস সেই দেশে খুব বুদ্ধিমান এক নাপিত ছিল, নইলে মুশকিল হয়েছিল আর কি। নাপিত এসে বলল, শিগগির ছুতোর ডাকো। তখন ছুতোর এসে পিঁড়ি কেটে রাজামশাইকে ছাড়ালো, আর তক্তপোষ কেটে সভার লোকজনদের ছাড়ালো। একটু একটু করে কাঠ উঠে, তবু সকলের গায়ে লেগেছিল সেটুকু ছেঁচে তুলে দিল। রানীর হাতের থালা, দাসীর হাতের কুলো আর রাখালের হাতের লাঠিও ফেলে দেওয়া হলো। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কোন কোন গল্প শুনতে চান কমেন্ট বক্সে লিখুন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকুন।